নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে যদি খাবারের শেষ পাতে এক বাটি আমের টক যদি চুমুক দিয়ে খাওয়া যায় তাহলে শরীর আর মন দুটোই ঠান্ডা থাকবে। আর এই আমের টক গরমের দিনে শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক এই আমের টকটি আমি কিভাবে তৈরি করি। প্রথমেই একটা বড় সাইজের আম এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আমটাকে ঠিক এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। এখন এই জলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটা খুন্তির সাহায্যে নুন হলুদ জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই জলের মধ্যেই কেটে রাখা আমগুলো দিয়ে 5 মিনিট মতন ঢেকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আর এই আমগুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে আমগুলো যেন বেশি গলে না যায়। এখন 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আমগুলোকে চেক করে নেব। দেখুন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবকটা আমি গোটা গোটা আছে। এখন এই আমের ঝোলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ মতো চিনি ব্যবহার করেছি। এই আমের ঝোলটা একটু টকটক হলেই ভালো লাগে। এখন এই আমের ঝোলের মধ্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমের ঝোলটাকে সাতলানোর জন্যে এই ঝোলটাকে অন্য একটি বাটিতে ঢেলে নেব। এখন কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওই তেলের মধ্যে 1/2 চামচ মতন সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন সর্ষে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ওই আমের ঝোলটাকে ওই ফোড়নের মধ্যে ঢেলে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমের ঝোল বা আমের টক। আপনাদের যদি আমার এই সাধারণ রান্নাটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই।